জুড়ে বিশ্বাসী নূরে নূরে আনবো আলোর প্রভাত। জান্নাতি বাগানে আমাদের আয়োজনে মক্তব অলিম্পিয়াড, মক্তব অলিম্পিয়াড, মক্তব অলিম্পিয়াড, মক্তব অলিম্পিয়াড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের চমৎকার অনুষ্ঠান এনটিভির পর্দায় আদ-দাওয়া ইলাল্লাহ নিবেদিত মক্তব অলিম্পিয়াড ২০২৬। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আপনাদের সাথে আছি। শুরুতেই প্রশংসা করছি মহান রব্বুল আলামিনের, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আদ-দাওয়া ইলাল্লাহ শুরু করেছে প্রতিটি মসজিদ হোক দিন শিক্ষার পাঠশালা, এই স্লোগান নিয়ে শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন ও দিন শেখানোর লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মসজিদ ভিত্তিক মক্তব কার্যক্রম। আমাদের এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, পাওয়ার্ড বাই আল জামিয়া আস-সালাফিয়া এবং নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুল, এবং আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড, আমান সিমেন্ট, মাসিক আল ইতিসাম, আল ইতিসাম টিভি, মাকতাবাতুস সালাফ, তুবা পাবলিকেশন, ত্রৈমাসিক কিশলয় ও ইলম অ্যাব্রোড সহ আরও অনেক প্রতিষ্ঠান। আমরা শুকরিয়া আদায় করি আমাদের প্রত্যেক শুভাকাঙ্ক্ষী ও হিতাকাঙ্ক্ষীর। আল্লাহ ইজজিহিমুল খায়র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা, সারা দেশ তোমাদের দেখছে, তোমাদের সম্পর্কে জানতে চায়, যদি একটু পরিচয় দিতে। আমার নাম আরাফাত ইসলাম, আমি বগুড়া শিবগঞ্জ থেকে এসেছি। আমার নাম সারামুনি, আমি চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট থেকে এসেছি। আমার নাম রহিমা তুবা, আমি এসেছি গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে। আমার নাম তানভীর মাহমুদ, আমি নওগাঁ জেলা সাপাহার থেকে এসেছি। প্রিয় দর্শক শ্রোতা, দেখছিলাম বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উঠে আসা মক্তব শিক্ষার্থীদের পরিচয় শুনছিলাম। আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে আমাদের সাথে বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক, অনার্স মাস্টার্স এমফিল গবেষক, আল আজহার বিশ্ববিদ্যালয়, মিশর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমিন ওয়া ইয়াকুম। আমাদের সাথে আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে ইসলামিক স্কলার হিসেবে যুক্ত হয়েছেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স আল জামিয়া সালাফিয়ার যোগ্য অধ্যক্ষ শেখ আব্দুল আলিম ইবনে কাউসার আল মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু জুহুদাকুম। আমিন ওয়া ইয়াকুম শেখনা। আমাদের সাথে আজকের এই পর্বে বিজ্ঞ বিচারক হিসেবে আরও দায়িত্ব পালন করছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব খালিদ সাইফুল্লাহ বখশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের প্রতিটি পর্ব 4টি সেগমেন্টে বিভক্ত। প্রথম সেগমেন্ট কে কেমন জানো। ক্ষুদে শিক্ষার্থী, ছোট্ট সোনামণিরা, এই সেগমেন্টের শুরুতে আমরা একটি ছোট্ট ভিডিও দেখি। চলো এলইডি স্ক্রিনে। বিসমিল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা একটি ভিডিও দেখলাম যেখানে ওযু নিয়ে কথা হচ্ছে, যা মুসলিম জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি একটি কাজ। যেহেতু সালাত আমাদের জীবনে সবচেয়ে জরুরি, আর ওযু ছাড়া সালাত হয় না, তাই ওযুও সালাতের মতোই জরুরি। কিন্তু অনেক মানুষই সঠিকভাবে জানে না ওযু করার পদ্ধতি, ভুল করে বসে। তোমাদের থেকে শিখতে চাই, যদি একটু বলতে। ওযু ছাড়া সালাত কবুল হবে না। ইসলামী পরিভাষায় পবিত্র পানিতে শারঈ পদ্ধতিতে মুখ, হাত, পা ও ভিজা হাতে মাথা মাসা করাকে ওযু বলে। ওযু করার সময় প্রথমে মনে মনে ওযু করার নিয়ত করতে হবে, এরপর বিসমিল্লাহ বলতে হবে। হাতে পানি নিয়ে
দুই হাতের কবজি পর্যন্ত ধুতে করব। এ সময় হাতের আঙ্গুল খিলাল করব। আংটি থাকলে আংটির ভিতরে পানি পৌঁছানোর চেষ্টা করব। তারপর ডান হাতে পানি নিয়ে মুখে ও নাকে পানি দিব এবং নাক ঝাড়ব। এরপর কপাল সহ 2 কানের লতি এবং থুতনির নিচ পর্যন্ত মুখ ধৌত করবে। এরপর হাতে পানি নিয়ে থুতনির নিচে দাড়ি খিলাল করবে। তারপর প্রথমে ডান হাত, তারপরে বাম হাত কোনোই পর্যন্ত ধৌত করবে। এরপর নতুন পানি নিয়ে মাথার সামনে থেকে পিছন এবং পিছন থেকে সামনে নিয়ে এসে একবার পূর্ণ মাথা মাসাজ করবে। এরপর শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ভিতর এবং বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের বাহির মাসাজ করবে। অতঃপর ডান এবং বাম পায়ের টাকনু সহ ধৌত করবে। এরপর বাম হাতের আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলগুলোকে খিলাল করবে। তারপরে বাম হাতে কিছু পানি নিয়ে লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দিবে। অজুর অঙ্গগুলো ধারাবাহিকভাবে একের পর এক ধৌত করতে হবে। সহিহ হাদিসের ধারাবাহিকতা এটাই। অজু করার সময় 1 বার, 2 বার বা 3 বার ধৌত করা যায়, তবে 3 বার ধৌত করা উত্তম। ডান দিক থেকে ধৌত করা সুন্নাহ। চমৎকার চমৎকার, মাশাআল্লাহ। কিরে, অজু গোসল নিয়ে দেখি ভালোই মাতামাতি শুরু করেছিস। হ্যাঁ, বলি অজু করা তো দূরের কথা, আমি তো গোসলই করি না, তারপরেও কত ভালো থাকি দেখছিস। হ্যাঁ, আরে অজুর পানি না থাকলে যেমন অজু হয়, ওই যে তায়াম্মুম কি করে না, তার মানে অজুর পানি না থাকলে যেমন অজু হয়ে যায়, তেমনি অজু না করলে নামাজও হয়ে যায়। কিন্তু এটা আমার দেওয়া মাসলা, তোরা অজু ছাড়াই নামাজ পড়ে নিবি, সমস্যা নাই। আর একটা কথা, টেনশন করিস নে, যেমন রমজান মাসে চুপি চুপি পানি খেলেও কিন্তু রোজা ভাঙে না রে, কেউ না দেখলেই হইল, বাস কেউ না দেখলে সব মাপ হয়ে যাবে। পবিত্রতা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা স্বয়ং মহান আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র, তার ফেরেশতা মণ্ডলী পবিত্র। এই জন্য আল্লাহ নিজেও পবিত্রতাকে ভালোবাসেন। আর শয়তান যেহেতু নিজেও অপবিত্র, এই জন্য শয়তান অপবিত্রতাকে ভালোবাসে। গোসলবিহীন, উজুবিহীন, পেশাব পায়খানা থেকে অসতর্ক যে জীবন, সে জীবন শয়তানের অনুসারী, এক পশুর জীবন। আমরা দেখেছি করোনা ভাইরাসের সময় পবিত্রতা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, আমাদের দৈনন্দিন জীবনে কত গুরুত্বপূর্ণ। তাই ইসলাম শুধু একটি আসমানি বিধান নয়, বরং এটি বাস্তবসম্মত, বৈজ্ঞানিক, মানুষের জন্য সবচেয়ে উপকারী। আরেকটু বিস্তারিত জেনে আসি শাইখ আব্দুল আলিম ইবনে কাউসার আল মাদানির নিকট থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট সোনামণিরা আজকের এই অলিম্পিয়াড, মক্তব অলিম্পিয়াড 2026-এ চমৎকারভাবে ওযুর নিয়মগুলো বলে যাচ্ছিল। ইসলাম পবিত্রতা এবং পরিচ্ছন্নতার জীবন ব্যবস্থা। ইসলাম আমার মনে হয় সবচেয়ে বেশি পরিচ্ছন্নতার উপরে গুরুত্ব দিয়েছে। তোমরা জানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তুহুর ও শাতরুল ঈমান, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ হিসেবে বা অর্ধেক হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন। এবং আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত সালাত, সেটাও কিন্তু ওযু ছাড়া সম্পন্ন হবে না, কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে স্পষ্ট বক্তব্য আমাদেরকে শুনিয়েছেন। আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত যেমন তওয়াফ করা, এই তওয়াফও কিন্তু ওযু ছাড়া সম্পন্ন হয় না, পবিত্রতা ছাড়া করা যায় না। সেজন্য ইসলামে পবিত্রতার গুরুত্ব অনেক অনেক বেশি এবং এর ফজিলতও অনেক বেশি। কাল কিয়ামতের ময়দানে যারা ওযু করবে দুনিয়াতে, তারা কিন্তু কাল কিয়ামতের ময়দানে তাদের ওযুর অঙ্গগুলো, কপাল, তাদের ললাট, তাদের হাত, এগুলো জ্বলজ্বল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উযু। তো সেজন্য প্রত্যেকটা মুসলিমকে ওযুর নিয়ম মেনে, তোমরা যেভাবে বলেছো মাশাআল্লাহ, এভাবে আমাদেরকে ওযু করতে হবে। এবং ওযুর যে ফরজগুলো আছে, 6টা ফরজ আছে, কিন্তু তোমরা বলে ফেলেছো, যদিও
তোমরা 6টা ফরজ এইভাবে আলাদা আলাদা করে বলনি, কিন্তু আমাদের দেশে প্রচলিত আছে ওযুর ফরজ হলো 4টা। আসলে ওযুর ফরজ কয়টা? 6টা। 6টা 4টা অঙ্গ ধৌত করা, হাত কনুই পর্যন্ত 2 হাত, মুখমণ্ডল, পা এবং মাথা মাসা করা। আর 2টা আছে, এই 2টা আর কেউ বলে না। সেই 2টা হচ্ছে তারতিব, অর্থাৎ ধারাবাহিকতা বজায় রাখতে হবে, এবং আরেকটা হচ্ছে মুওয়ালাত, অর্থাৎ আমাদেরকে একটা অঙ্গ ধোয়ার পর আরেকটা অঙ্গ ধোয়ার জন্য অনেক সময় নেওয়া যাবে না। আমি শেষ করছি, আশা করছি আমরা সুন্নাহ মাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী ওযু সহ যাবতীয় ইবাদত করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার, জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা ছিলাম জান্নাতে। জান্নাতে নাই পেশাব পায়খানা, জান্নাতে নাই অপবিত্রতা। আবার আমরা যেতে চাই সেই জান্নাতি। শয়তান আমাদের যেতে দিতে চায় না, তাই তো সে আমাদের ওয়াসওয়াসা দেয় যেন আমরা অপবিত্র থাকি, যেতে না পারি জান্নাতে। তোমাদের অনেক নার্ভাস দেখাচ্ছে, নার্ভাস হওয়ার কিছু নাই। তোমাদের এবারের যে রাউন্ডে আমরা, যে পর্বে, যে সেগমেন্টে আমরা প্রবেশ করছি, কে কার আগে। আমরা শেখ আব্দুল আলিম ইবনে কাউসার আল মাদানির মুখ থেকে শুনছিলাম যে 4টি ফরজের বাইরেও আরও 2টি ফরজ আছে, এবং উনি তার মধ্যে একটি ফরজের নাম উল্লেখ করেছেন, মুওয়ালাত। তারপরে সেই মুওয়ালাতের ব্যাখ্যা দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, উনি মুওয়ালাতের যে ব্যাখ্যা দিলেন সেই মুওয়ালাত কি? তুবা, 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করা। উত্তর সঠিক হয়নি। উনি শুরুতে 2টির মধ্যে আরেকটি বলেছিলেন, সেটি ছিল তারতিব। তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন হচ্ছে, সেই তারতিব কি? বলো। তারতিব মানে হচ্ছে ধারাবাহিকতা, মানে একের পর এক অঙ্গ ধৌত করা। উত্তর সঠিক হয়েছে। ছোট্ট সোনামণিরা, তোমাদের উদ্দেশ্যে আমাদের পরের প্রশ্ন। তায়াম্মুমের পরেও দোয়া পড়তে হয়। প্রশ্ন হচ্ছে, তায়াম্মুমের পরে কোন দোয়া পড়তে হয়? বলো দেখি। ওযুর পরে যে দোয়া পড়া হয়, তায়াম্মুমের পরেও সেই দোয়া পড়তে হয়। উত্তর সঠিক হয়েছে। তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন হচ্ছে, আমি তায়াম্মুম করলাম, তায়াম্মুম করার পর ধরো এখন আমরা আসরের সালাতের সময়ের মধ্যে আছি অথবা জোহরের সালাতের সময়ের মধ্যে আছি, পানি পাচ্ছিলাম না, তায়াম্মুম করে নিয়েছি। আমার সালাতের ওয়াক্ত থাকতেই, তথা এখনও ওই জোহরের সালাতের সময় শেষ হয়ে যায়নি, ওই আসরের সালাতের সময় শেষ হয়ে যায়নি, এর মধ্যে বিদ্যুৎ চলে এসেছে, ট্যাঙ্কিতে পানি চলে এসেছে, আমি এখন আবারও উজু করতে পারবো। প্রশ্ন হচ্ছে, ওয়াক্ত থাকার মধ্যে পানি পাওয়া গেলে পুনরায় উজু করে সালাত আদায় করতে হবে কি? বলো দেখি তুবা। পুনরায় ওযু করে সালাত আদায় করতে হবে না। উত্তর সঠিক হয়েছে। তোমাদের উদ্দেশ্যে আমার পরের প্রশ্ন। এমন একটি সালাতের কথা বলো যেই সালাতের পূর্বে সুন্নাত পড়া সুন্নাত, কিন্তু পরে সুন্নাত পড়া সুন্নাত নয়। বলো দেখি। ফরজ, ফজর। 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 উত্তর সঠিক হয়েছে। ফজরের পূর্বে সুন্নাত পড়া সুন্নাত। চেষ্টা করতে হবে সর্বদা ফজরের পূর্বে সুন্নাত পড়ার। তোমাদের উদ্দেশ্যে পরের প্রশ্ন। আকাশে যখন নতুন চাঁদ উঠে, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। তোমরা নতুন চাঁদ দেখার দোয়া জানো কি? বলো দেখি তুবা। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াল ইসলামি ওয়াত তাওফীক। চেষ্টা করেছো, চমৎকার। উত্তর সঠিক হয়েছে। তোমাদের উদ্দেশ্যে আমাদের পরের প্রশ্ন। তায়াম্মুম কি কারণে ভাঙে? যেসব কারণে ওযু ভাঙে, সেসব কারণে তায়াম্মুমও ভাঙে। উত্তর সঠিক হয়েছে। তোমাদের উদ্দেশ্যে আমাদের পরের প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় আল আমিন নামে ডাকা হতো। প্রশ্ন হচ্ছে, কেন আল আমিন নামে ডাকা হতো? সারামণি। তিনি কখনো গুচ্ছিত আমানতের খেয়ানত করেননি, তাই। উত্তর সঠিক হয়েছে। চলে যাচ্ছি পরের সেগমেন্টে। শুদ্ধ পড়ি, মুগ্ধ করি।
তোমরা তোমাদের উসমানী কায়দায় যা পড়েছো তা থেকেই তোমাদেরকে প্রশ্ন করছেন বিজ্ঞ বিচারক খালিদ সাইফুল্লাহ বখশি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। শুরুতে আসছি আরাফাত ইসলাম, তোমার কাছে। তুমি দেখতে পাচ্ছ সূরা জিলজাল 4টি আয়াত তুমি পড়বে তাউজ তাসমিয়া সহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها হাসবুক পড়েছ লাহনে জলি মুক্ত র সাকিনকে আর একটু স্পষ্ট করলে ভালো হতো, যেমন আর র আর উপর করলে ভালো হতো। তবে প্রতিযোগিতার এই জায়গায় তোমার সাথে অন্যান্য যে কন্টেস্টেন্ট বিভিন্ন পর্বে তারা কিন্তু এর চেয়ে আরও অনেক ক্লাসিক্যাল, আরও বিউটিফুল তিলাওয়াত করেছে মাশাআল্লাহ, কিন্তু তোমার তিলাওয়াতে লাহনে জলি নাই। সারমনি তোমার জন্য সূরা জিলজালের পরের অংশগুলো। أعوذ بالله من الشيطان الرجيم بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। কেমন আরেকটু সুন্দর হতো যদি তুমি এভাবে বলতে ইয়াউমা ইযিয়াস, এখানে যে ইদগামে বাগুন্না হলো, এই ঈদগামে বাগুন্নাটা আর একটু ক্লিয়ার করলে ভালো হতো। এইগুলো এক। আর 3 রটা আরও তাকরীর করে বললে ভালো হতো। মাশাআল্লাহ, ঠিক আছে। তোমার জন্য আরও প্রশ্ন করবে সম্মানিত শাইখ। পরবর্তী প্রশ্ন রহিমা আক্তার, তোমার জন্যে সূরা হুমাজার প্রথম কয়েকটি আয়াত পড়ো তাউজ তাসমিয়া সহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة। মাশাআল্লাহ, তুমি ভালো পড়েছো। একটা ছোট্ট কারেকশন তোমাকে দেই। তাউজ যখন পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাই, এখানে মারুফ শাইও করলে মাজহুল হয়ে যায় এবং ঝুলে যায়, এমন যেন না হয়। শাইও বা এর কাছাকাছি যেন না দেয়। সেই তনির রাজিম, সেই বলার সময় জিব্বার মাঝখান তালুর সঙ্গে লেগে লেগে ত ইস্তিআলা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ। আর তোমার মধ্যপ্রাচ্যের কোনো এক বিখ্যাত কারীর সুরের আভা পাওয়া গেল, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এবার পড়বে তানভীর মাহমুদ, পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আফইদা,
আফ, উপরের দাঁতের আগা, নিচের ঠোঁটের পেট এবং বাতাস জারি, কারণ এটা কি মাহমুসার হরফ। মাহমুসার হরফ ফাহাসাহু শাখসুন সাকাত, একটু বাতাস জারি থাকে, আফ যেন মোটা না হয়। বাকি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ তোমরা সুন্দর পড়েছো, কিন্তু আমি ছোট্ট একটা বলে যেতে চাই, পার হয়ে যেতে চাই না বারবারই। সেটা হচ্ছে ইয়াতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আশ-শাইতান যখন পড়তেছো তখন তোমরা ইয়াতে ধাক্কা দিচ্ছ। অনেকে এই কাজটা করতেছো, ধাক্কা দেওয়া যাবে না, ওই জায়গায় ধাক্কা নেই। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, আমরা জানি যজম বিশিষ্ট নুনকে নুন সাকিন বলে এবং দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো এই নুন সাকিন এবং তানবিনের কিছু হুকুম আহকাম আমাদের তাজবিদের অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমাদের উদ্দেশ্যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আরাফাত ইসলামের উদ্দেশ্যে, এই নুন সাকিন এবং তানবিনের আহকাম কয়টি এবং কি কি, তার প্রথমটা বলে তার অক্ষরগুলি বলবা। 4টি। ইকলাব, ঈদগাম, ইজাহার, ইকফা। ইকলাব কখন হয়? নুন সাকিন এবং তানবিনে বামে ইকলাবের হরফ বা আসলে ছোট্ট একটি মিম দ্বারা বদল করে গুণনা করিয়া পড়িতে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সঠিক বলেছো। এবার আসছি সারামনির কাছে। ইজহারের অক্ষর কয়টি বলো তো? ইজহারের হরফ 26টি। উত্তর ভুল হয়েছে আম্মু। তোমার কাছে, তুমি কি বলতে পারবা? উত্তর ভুল হয়েছে আম্মু। কি মজা, কি মজা, কি মজা! তোরা কিন্তু এখন পারছিস নে রে। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। শোন, ওই যে যে পরীক্ষায় ফেল করবি, মানে পুরস্কার পাবি নে, তাদেরকে কিন্তু আমি পুরস্কার দেবো রে। তোরা আমার বন্ধু হয়ে যাবি। হ্যাঁ, আর যারা পেরেছিস তারা দূর হয়ে যা আমার সামনে থেকে। হ্যাঁ, বিজ্ঞান হয়েছে, জ্ঞান অর্জন করছে, আলেম আলেমা হচ্ছে। যারা পারবি না, তোরাই হলি আমার বন্ধু। আয় কাছে, আয় কাছে আয়। রমজান শেষ হলে তোদের জন্য আমি পুরস্কার রাখবো। হ্যাঁ, ঠিক আছে? তোমাদেরকে প্রচণ্ড মনোযোগী হতে হবে, শয়তান থেকে পরিত্রাণ চাইতে হবে এবং নিজের মেধাকে আরো ভালো রাখার জন্য তোমরা রব্বি জিদনি ইলমা বেশি বেশি বলতে পারো। তানভীর মাহমুদ, তুমি আমাদেরকে ইদগামের সংজ্ঞা এবং ইদগামের প্রকার এবং কয়টি অক্ষর আছে শোনাও। ঈদগমের অক্ষর হলো 6টি। এর মধ্যে 2টি ভাগ রয়েছে, ঈদগমে বাগুন্না এবং ঈদগমে বেলাগুন্না। ঈদগমে বাগুন্নার হরফ 4টি, ইয়া, মিম, অও, নুন। এবং ঈদগমে বেলাগুন্নার হরফ 2টি, র, লাম। মাশাআল্লাহ। নুন সাকিন এবং তানবিনের পরে যদি ঈদগমে বাগুন্নার 4টি হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসে, তাহলে সেটিকে ঈদগমে বাগুন্না গুন্না করে পড়িতে হয়। আর ঈদগমে বেলাগুন্নার মধ্যে যদি 2টির মধ্যে যদি একটি কোনো হরফ আসে, তাহলে সেটিকে গুন্না ছাড়াই স্পষ্ট করিয়া পড়িতে হয়। চমৎকার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার বলেছো। আর 6টা অক্ষরকে একসাথে এক বাক্যে আরবিতে বলে ইয়ার মালুন। এই বাক্যটা মনে রাখলে এই অক্ষরগুলোই হচ্ছে 6টা অক্ষর। চমৎকার, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখছিলাম আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের কোরআনের পারফরমেন্স, তাজবিদের পারফরমেন্স। এবারের সেগমেন্ট, সর্বশেষ সেগমেন্ট, ভেবে চিনতে বলো দেখি। তোমরা সকলেই জানো আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে এবং দেখতে পাবে তাদের কৃতকর্ম। কেউ যদি অনুপরিমাণ নেক আমল করে থাকে তাও সে দেখতে পাবে, কেউ যদি অনুপরিমাণ অন্যায় করে থাকে তাও সে দেখতে পাবে। প্রশ্ন হচ্ছে, এটি কোন সূরার অংশ? আমি তোমাকে অপশন দিচ্ছি, সূরা কারিয়া, অপশন দিচ্ছি সূরা জিলজাল, অপশন দিচ্ছি সূরা ফিল। সূরা কারিয়া। উত্তর সঠিক হয়নি। আরাফাত, তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলিম সেই যার মুখ ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। হাদিসটা আমরা তোমার কাছে শুনতে চাই। তোমরা কেউ পারবে? সারামুনি।
عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده সারামণি, এবার তোমার উদ্দেশ্যে প্রশ্ন। পবিত্র কোরআনের কিছু সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে জাহান্নাম। জাহান্নামের অবশ্য একটি নামও বলা আছে ওখানে, আমি জাহান্নামের নামটি বলতে চাচ্ছি না। আর যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে সুখকর জান্নাত। প্রশ্ন হচ্ছে, এই আয়াতগুলো কোন সূরার অংশ? আমি তোমাকে অপশন দিচ্ছি: সূরা জিলজাল, সূরা কারিয়া, সূরা ফিল। সূরা জিলজাল। উত্তর সঠিক হয়নি। সারামণি, তোমার জন্য আমাদের পরের প্রশ্ন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতারা। প্রশ্ন হচ্ছে, এই হাদিসের বর্ণনাকারী অপশন নাম্বার 1 আন আনাস ইবনে মালিকিন, অপশন নাম্বার 2 আন আবি হুরায়রাতা, অপশন নাম্বার 3 আন আয়েশাতা। তুমি কোন অপশনটি বেছে নেবে? অপশন নম্বর 2 আন আবি হুরায়রাতা। উত্তর সঠিক হয়েছে। তোমার উদ্দেশ্যে প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। অত্র হাদিসের বর্ণনাকারী আন আবি হুরায়রাতা হবে না আন আয়েশাতা হবে না আন আনাস ইবনে মালিক হবে? ক আন আবু হুরাইরা। উত্তর সঠিক হয়েছে। তোমার উদ্দেশ্যে আমাদের দ্বিতীয় প্রশ্ন। তাকদীর নিয়ে আমরা আমাদের আদর্শ শিক্ষা বইয়ে জ্ঞান অর্জন করেছি। প্রশ্ন হচ্ছে, তাকদীর মূলত আল্লাহর কাজ, তাকদীর মূলত আল্লাহর জ্ঞান, তাকদীর মূলত আল্লাহর লেখনী? খ তাকদীর মূলত আল্লাহর জ্ঞান। উত্তর সঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী তানভীর মাহমুদ, তোমার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ততক্ষণ কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার সন্তান, পিতা মাতা এবং সকল মানুষ অপেক্ষা প্রিয়তর হব। তুমি যদি অপশন চাও অপশন দিব, অপশন না চাইলে হাদিসটাই বলতে পারো। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين মাশাআল্লাহ, متفق عليه। উত্তর সঠিক হয়েছে। আমরা তোমার থেকে আরো একটি হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি দেখে কোনো অপছন্দনীয় কাজ, তাহলে সেটি যেন সম্ভব হলে হাত দিয়ে বাধা দেয়, সম্ভব হলে মুখ দিয়ে বাধা দেয়, সম্ভব না হলে অন্তর দিয়ে ঘৃণা করে, আর এটি অতি দুর্বলতম ঈমান। আমরা তোমাকে অপশনও দিতে পারি, তুমি চাইলে হাদিসটাই বলতে পারো। عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। উত্তর সঠিক হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের চমৎকার পারফরমেন্স। তারা শুধু কোরআন নয়, তারা শুধু নবীদের জীবনী নয়, তারা শুধু আদব কায়দা বা শিষ্টাচার নয়, শুধুই বা তাজবিদ নয়, বরং তারা আমাদের হাদিসও শোনাচ্ছে সরাসরি রাবির নাম সহ। আল্লাহু আকবার। আসলে অনেক বড় বড় আলেম, বড় বড় মুহাদ্দিস একসাথে এতগুলো জ্ঞান, একসাথে তাজবিদের উত্তর, একসাথে হাদিস, আবার একই সাথে নবীদের জীবনী, আবার আদব কায়দা শিষ্টাচার, আবার ওযুর মাসাইল, তায়াম্মুমের মাসাইল একই সাথে বলতে পারা আমাদের জন্য কঠিন। আমি যদি মনে করি আমার জন্য কঠিন, তাহলে হয়তো আমি সত্যি বলতে তাদের জায়গায় থাকলে আমিও হয়তো ফেল করতাম। বরং তারা আমাদের ছাড়িয়ে তারা এইভাবে সফলতার পথে পাড়ি দিচ্ছে শুধু মক্তব থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চাই আপনারাও এই জ্ঞান অর্জনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তাই প্রতিদিন থাকে আপনাদের জন্য একটি প্রশ্ন। আজকের প্রশ্ন,
অজুর যে 6টি ফরজ, সেই 6টি ফরজের একটি মোয়ালাত কি যদি জেনে থাকেন উত্তর লিখে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিন। আপনাদের মধ্যে থেকে যারা সঠিক উত্তর দিবে তাদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী উত্তরদাতার জন্য থাকছে মাকতাবাতুস সালাফ ও তুবা পাবলিকেশনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার। প্রিয় দর্শক ও শ্রোতা, সকলের মধ্যে আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যেও দেখা যাচ্ছে টান উত্তেজনা। সবার চেহারা ভেঙে পড়েছে, মনগুলো খারাপ, কেননা এই পর্ব থেকেই কেউ সুযোগ পাচ্ছে সেমিফাইনালে অথবা কেউ বিদায় নিচ্ছে। আপনারা হয়তো জানার জন্য আগ্রহী হয়ে আছেন বিচারক মণ্ডলী কাকে কত নাম্বার দিচ্ছেন, কে হচ্ছে পারফর্মার অফ দ্য ডে, কেই বা তৃতীয়, কেই বা দ্বিতীয়, আর কাকেই বা নিতে হচ্ছে বিদায়। চলুন আমরা ঘোষণা করছি। বিজ্ঞ বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী আজকের এই পর্বে তৃতীয় স্থান অধিকার করেছে রহিমা আক্তার তুবা। আলহামদুলিল্লাহ। আজকের এই পর্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের ছোট্ট ক্ষুদে সোনামণি সারামণি। আলহামদুলিল্লাহ। বাকি দেখা যাচ্ছে দুই দিকে দুইজন, একদিকে আরাফাত, একদিকে তানভীর। আরাফাত এবং তানভীর দুইজনের মধ্যে একজন আজকের পারফর্মার অফ দ্য ডে, একজনকে নিতে হবে বিদায়। আমরা ঘোষণা করছি আজকের পারফর্মার অফ দ্য ডে, যিনি তার সহ প্রতিযোগীদের ধরাছোঁয়ারও বাইরে, নাম্বারের দিক থেকে সর্বোচ্চ নাম্বার পেয়ে নিকটতম কোনো প্রতিদ্বন্দ্বী না রেখে বিচারক মণ্ডলী সহ দর্শক শ্রোতা সকলকে বিমোহিত করে আজকের পারফর্মার অফ দ্য ডে তানভীর। আলহামদুলিল্লাহ। আমাদের ক্ষুদে শিক্ষার্থী আরাফাতের হয়তো মন খারাপ। আরাফাত, হতাশ হওয়ার কিছু নাই, দুঃখ বা কষ্ট পাওয়ার কিছু নাই। জীবন এখানেই শেষ নয়, এখানেই থেমে থাকবে না। শয়তান আমাদের হতাশ করতে চাইবে, আমাদের ভরসা রাখতে হবে আল্লাহর উপর। জীবনে আরও অনেক কিছু করার আছে। একদিন তুমি জীবনে এমন পর্যায়ে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ আমরা দোয়া করি যে এই প্রতিযোগিতায় আজকে ফিরে যাওয়াটা তোমার কাছে অনেক তুচ্ছ একটি ঘটনা মনে হবে তোমার জীবনের সেই সফলতার সামনে। এই রকমই বড় সফলতা আল্লাহ তোমাকে দান করুক। তোমার জন্য থাকছে আমাদের অন্তরস্থল থেকে দোয়া। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের পারফর্মার অফ দ্য ডে এবং আজকে যিনি বিদায় নিচ্ছেন উভয়ের জন্যই মাকতাবাতুস সালাফ এবং তুবা পাবলিকেশনের পক্ষ থেকে থাকছে বিশেষ পুরস্কার। প্রতিটি বিষয়েরই শেষ আছে বিদায়। আমাদের আজকের এই পর্বে আমরাও পৌঁছে গেছি বিদায় বেলায়, কিন্তু আমরা সাথে করে নিয়ে যাচ্ছি কি? সাথে করে নিয়ে যাচ্ছি এমন এক অনুপ্রেরণা যে একই সাথে এই ক্ষুদে শিক্ষার্থীরা কি কোরআন, কি হাদিস, কি তাজবিদ, কি নবীদের জীবনী আর কি বা মাসালা মাসাইল সবই শিখছে নয় মাদ্রাসায়, শিখছে মক্তবে। প্রিয় দর্শক ও শ্রোতা, এই অনুপ্রেরণা নিয়ে আমরা বিদায় নিচ্ছি যে আমরাও চালু করব মক্তব নিজ গ্রাম, নিজ এলাকায়। মসজিদকে করব শক্তিশালী শিক্ষার দিক থেকে। আমাদের টাকা পয়সা খরচ হবে মসজিদের এসি টাইলসে নয়, মসজিদের মক্তবে। আদ-দাওয়া ইলাল্লাহর সাথে, আল জামিয়া সালাফিয়ার সাথে এই সমস্ত চমৎকার উদ্যোগে সম্পৃক্ত হতে ভিজিট করুন nirf.org.bd। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের সুরে সুরে বিশ্বাসী নূরে নূরে আনবো আলোর প্রভাত। জান্নাতি বাগানে আমাদের আয়োজনে মক্তব অলিম্পিয়াড।